রাসেল ভাইপার, হ্যাঁ ঠিকই শুনছেন, রাসেল ভাইপার। এটাকে ক্রিম মেশিন বা জমের দোতো বলা হয়ে থাকে, কেননা এটার বিষ দাঁত অনেকটাই বড় হয়ে থাকে, ফলে এটাকে মাথা চিপে ধরাও বিপজ্জনক হয়ে থাকে। চামড়া ভেদ করে বিষ পচে যাওয়ার সম্ভাবনা থাকে। এর বিষ হিমোটক্সি হওয়ার কারণে শুধুমাত্র অ্যান্টিভেনিম দিয়ে এই রোগীকে বাঁচানো যায় না, হিমোটক্সি বিষের কারণে রক্তের জমাট বেলতে অনেকটাই সহায়তা করে থাকে। যখন কোনো ব্যক্তিকে এই রাসেল ভাইপার সাপ কামড় দেয়, তার কিছুক্ষণ পর কিডনি ফেলিয়ার হয়ে যায়, লিভার দুর্বল হতে থাকে, তার কিছুক্ষণ পর রক্ত চলাচল বন্ধ হয়ে সেই আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়ে যায়। যদি সাধারণ সাপে কামড় দেয়, রোজাকে ডেকে এনে তার বিষ নামিয়ে রোগীকে ভালো করা যায়, কিন্তু এই রাসেল ভাইপার যদি কামড় দেয়, তার হাত থেকে আর রক্ষা নেই। তাহলে কি এর হাত থেকে বাঁচার কোনো উপায় নেই? অবশ্যই উপায় রয়েছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে শুরু করিব না দেরি, শুরু করছি আজকের ভিডিওটা খুবই তাড়াতাড়ি। আপনাদেরকে এটা জানিয়ে রাখি যে বাংলাদেশের দুর্লভ বা বিলুপ্ত হওয়া কোনো প্রাণী নয়। এই রাসেল ভাইপার বাংলাদেশের যে কোনো অঞ্চলে থাকতে পারে। এই রাসেল ভাইপারের বিষ হিমোটক্সি হওয়ার কারণে রোগীকে অ্যান্টিভেনিম দিয়ে বাঁচানো যায় না, আর নিতে হয় আরো অন্যান্য চিকিৎসা। এই রাসেল ভাইপার যদি কোনো ব্যক্তিকে কামড় দেয়, তাহলে সেই জায়গাতে কাটা ছিঁড়া বা বাঁধা যাবে না, বাঁধলে আরো বিপজ্জনক হতে পারে। বিশেষজ্ঞরা বলে যে জায়গাতে বাঁধবেন তার কিছুক্ষণ পর জায়গাটা অক্ষত হয়ে যায়, আরো চিকিৎসা দেওয়ার পর যদি ভালো হয়ে যায়, যেই জায়গাটাতে বেঁধে ফেলা হয়েছিল সেই জায়গাটায় একদম প্যারালাইজ হয়ে যায়। তাই বাঁধার হাত থেকে বিরত থাকুন। আরো একটা কথা জেনে রাখুন, কোনো ব্যক্তিকে যদি এই সাপ কামড় দেয়, সেই জায়গাটা নাড়াচাড়া করা যাবে না। যদি পায়ে কামড় দেয়, হাঁটা যাবে না। যদি হাঁটে, রক্তের সাথে মিশে পুরা শরীর ছড়িয়ে পড়বে, ফলে এই ব্যক্তির দ্রুত মৃত্যু হতে পারে। হিমোটক্সিন যেহেতু রক্তকে প্রভাব ফেলে, যেই জায়গাতে রক্ত যায়, যেমন হৃৎপিণ্ড, ফুসফুস, যকৃত, কলিজা, কিডনি আরো ইত্যাদি। অ্যান্টিভেনিম দিয়ে যেমন রোগীকে ঠিক করা যায় না, অ্যান্টিভেনিমের কাজ হচ্ছে রাসেল ভাইপারের বিষকে নষ্ট করে দেওয়া। রাসেল ভাইপারের ক্ষেত্রে অ্যান্টিভেনিম দিয়ে চিকিৎসা করলে কিছুদিন পর অঙ্গ নষ্ট হয়ে সেই ব্যক্তির মৃত্যু হতে পারে। তাই রোগীর পরিস্থিতি দেখে এর চিকিৎসা 2 বছর পর্যন্ত লম্বা হতে পারে। বাংলাদেশে প্রচলিত বিষধর সাপের জন্য একটি কার্যকরী অ্যান্টিভেনম ব্যবহার করা হয়, যার নাম বলিভেগেন ইন্টোভেনম। এটা এতটাই কার্যকরী যে কোনো বিষয়ের জন্য কাজ করতে পারে। কোনো ব্যক্তিকে যদি রাসেল ভাইপার কামড় দেয়, তাহলে হাসপাতালে সাপ ধরে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজনই নেই। যেহেতু অ্যান্টিভেনম ছাড়াও আরো অন্যান্য চিকিৎসার প্রয়োজন হয়, সাপের নাম যদি জেনে রাখা হয়, তাহলে চিকিৎসকদের চিকিৎসা দিতে অনেকটাই সুবিধা হয়। আরো একটা কথা ভালো করে জেনে রাখুন, কোনো ব্যক্তিকে যদি রাসেল ভাইপার কামড় দেয়, তাহলে ভুলেও সাপের গলা কাটবেন না। এই রাসেল ভাইপারের গলা কাটার পরও 5 মিনিট পর্যন্ত জিন্দা থাকতে পারে। একবার কি হয়েছিল, রাসেল ভাইপারের গলা কেটে দেওয়ার পর সেই কাটা গলা দিয়েই 100 বলেই তাকে প্রাণে মেরে দেয়। তাই গলা কাটার থেকে বিরত থাকুন। রাসেল ভাইপারকে নিরাময় করার জন্য কোনো কি পদ্ধতি নেই? অবশ্যই পদ্ধতি রয়েছে, ভিডিওটি ভালো করে দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। রাসেল ভাইপারকে নির্মূল করতে ক্রোমোটো ড্রাগনের প্রয়োজন রয়েছে, যেটাকে বাংলাতে গুই সাপ বলা হয়ে থাকে। পরিবেশবিদরা বলে যে সাপের হাত থেকে বাঁচতে চাইলে গুই সাপের বৃদ্ধি করুন। সেই জন্য পরিবেশের বন্ধু এবং কি কৃষকদের বন্ধু বলা হয়ে থাকে এই গুই সাপটাকে। গুই সাপ যে পরিবেশটাকে রক্ষা করে তেমনটা নয়। গুই সাপ যেই অঞ্চলে থাকে, সেই অঞ্চলে সাপের সংখ্যা অনেকটাই কমে যায়। এই গুই সাপ কখনো মানুষের ক্ষতি করে না, বরঞ্চ পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অনেকটাই সহায়তা করে থাকে। খেতিবাতিতে থাকা অপ্রয়োজনীয় পোকামাকড় খেয়ে, আশেপাশের সাপ খেয়ে মানুষকে বিপদের হাত থেকে অনেকটাই রক্ষা করে। আপনারা যদি ভিডিওর এই পর্যন্ত দেখেই ফেলেছেন, আপনারা এই ইমোজি সেন্ড করতে একদমই ভুলবেন না। এই গুই সাপ আশেপাশের গেলা পচা বস্তু এবং কি মরে যাওয়া জীবজন্তু খেয়ে পরিবেশটাকে প্রদূষণের হাত থেকে অনেকটাই রক্ষা করে। এই গুই সাপ 8 থেকে 30 বছর পর্যন্ত বাঁচতে পারে। এই সাপ যদি ভয় পায় বা রেগে যায়, তাহলে মুখ দিয়ে ফুসফুস শব্দ করতে থাকে। এই গুই সাপের বিভিন্ন প্রজাতি রয়েছে, যেগুলো বনাঞ্চলে বাস করে। সেই গুই সাপগুলো খুবই ভয়ঙ্কর হয়ে থাকে। নিজের খাদ্য সংকল মেটানোর জন্য জীবন্ত ছাগল, হরিণ আরো অন্যান্য জীবজন্তু অনায়াসে গিলে ফেলে। কোনো ফাঁকা স্থানে যদি মানুষকেও পায়, তাহলে আক্রমণ করতে থাকে তাকে গিলে খাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনাদের আশেপাশে কি রাসেল ভাইপারের দেখা মিলেছে? অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। এরকমই ইনফরমেটিভ এবং আনকমন ভিডিওগুলো মিস করতে না চাইলে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করার রিকোয়েস্ট থাকবে। নিয়মিত ভিডিওগুলো দেখার জন্য ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে খুবই শীঘ্রই।